আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো বিকালের অসম্ভব মজার এক নাস্তা। চিকেন কাবাব অথবা চিকেন বড়া, পাকোড়া যে যেটাই বলি না কেন, এটা খুবই মজার নাস্তা হবে। চাইলে দুপুরের খাবারে ভুনা খিচুড়ি, পোলাও, ভাতের সাথেও কিন্তু খাওয়া যাবে এটি। খুবই সুস্বাদু এই নাস্তাটি, ছোট বড় সবাই পছন্দ করবে। আজকের রেসিপিটি খুবই সহজভাবে করে দেখাবো, চলুন দেখে নেই। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আমি চিকেন কিমা। এখানে হাফ কেজির মতো কিমা আছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ফাইন করে কুচি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, 1/3 কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি দিব 5-6টি। ঝালটা আসলে আপনারা চাইলে কিন্তু বেশি কম দিতে পারেন। রসুন পেস্ট দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আদা পেস্ট 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে সামান্য পরিমাণ, ধনে গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, সঙ্গে জিরাও আছে, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ আর সামান্য জিরা গুঁড়া একসঙ্গে করে হাফ চামচ পরিমাণ দিলাম। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। তো সব মিলিয়ে আমার সবগুলো মশলা দেওয়া শেষ। চাইলে কিন্তু এখানে একটু কাবাব মশলা দিতে পারেন, তবে আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়েছি, স্পেশাল একটা মশলা। একসঙ্গে টেলে আস্ত মশলাগুলোকে গুঁড়া করে নিয়েছি, সেই মশলা থেকে 1 চা চামচ পরিমাণ দিলাম, সেটা দিয়েই সুন্দর ফ্লেভার আসবে। আর এই কাবাবটা বিকেলের নাস্তায় যখন আমরা তৈরি করব, পেঁয়াজের পরিমাণ, ধনে পাতার পরিমাণ আর কাঁচামরিচটা যখন বেশি দিব, এমনিতেই টেস্ট হবে। এভাবে করে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়ে তারপর আমি এবার কাবাবের শেপগুলো তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবে করে হাতে বল করে নিয়ে আপনাদের পছন্দ মতো শেপগুলো দিয়ে নেবেন। চাইলে কিন্তু কাঠির মধ্যে করেও ভিতর থেকে একটু ফাঁকা থাকবে সেভাবেও টেনে বের করে নিতে পারেন। আমি পাকোড়ার শেপ দিব, মানে কাবাবের শেপটা দিচ্ছি। এভাবে একটু হাতে নিয়ে চ্যাপটা করে দিলেই সুন্দর কাবাবের শেপগুলো হবে, আর খুব সুন্দরভাবেও কিন্তু ভাজা হবে। এমন ভাজা হবে এটা কিন্তু মুচমুচেও হবে না বা শক্ত হয়ে যাবে না, একদম তুলতুলে নরম থাকবে। খেতে লাগবে চিকেন বলটা যেমন, ঠিক তেমন। সবগুলো একইভাবে আমি বানিয়ে নিচ্ছি, তারপর চলে যাব কিচেনে। আর এই কাবাবের শেপগুলো অল্প তেলেই ভাজবো। দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি সরিষার তেল অ্যাড করছি, আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিবেন। তেলটা হালকা গরম হয়ে গেলেই দিয়ে দিব এই শেপগুলো। অল্প হিটেই ভাজবো, একটু সময় নিয়ে ছেঁকে নিতে হবে, মানে এমনভাবে ছেঁকবো সুন্দর একটা ফ্লেভার আসবে, একটা স্মোকি ভাব থাকবে এই কাবাবের মধ্যে, হালকা পোড়া পোড়া ফ্লেভারটা আসবে। চুলার হিটটাকে ঠিক এই পর্যায়ে রাখতে হবে। অল্প হিটে ঘুরিয়ে ঘাড়িয়ে আমি ভেজে নিব। 2-1 বার এভাবে করে উল্টিয়ে দিতে হবে। আস্তে আস্তে দেখবেন ভেতর থেকে সেদ্ধ হয়ে আসবে। আমি আবারও বলছি, এটা কোনোভাবেই শক্ত হয়ে যাবে না, মুচমুচেও হবে না। যেমনটা আমরা চিকেন বল, চিকেন নাগেট খাই, ঠিক তেমনই হবে এটা। খাওয়ার সময় আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবো, কারণ এটার সঙ্গে নাই কোনো রকম ময়দা, নেই বেসন, চাউলের গুঁড়া, কোনো রকম কোনো কিছুই দেই নেই, শুধুমাত্র চিকেনের কিমাটাই। এই জায়গায় চাইলে কিন্তু আপনারা বিফ কিমা দিয়েও করতে পারেন, পছন্দ মতো কিমা দিয়ে করে নেবেন। বিকালের চায়ের সাথে এটা খুবই ভালো যায়, একজন চাইলে 3-4টা খেয়ে ফেলতে পারবেন, এমন বেশি টেস্টি হয়। তো একটু পোড়া পোড়া ভাব চলে আসছে কাবাবের মতনই। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। যখনই দেখব সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমি সবগুলো নামিয়ে নেব। এখানে আমি ঝালের পরিমাপটা কাঁচামরিচ আর চিলি ফ্লেক্সেরই দিয়েছি, চাইলে আপনারা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন, আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর শসা দিয়ে দিচ্ছি চতুর্পাশে, সার্ভ করে নিচ্ছি আর কি। সবগুলো নামিয়ে নিলাম, একটু লেবু দিচ্ছি, দিয়ে দিব 2টা কাঁচামরিচ আর পেঁয়াজ। এভাবে করে আমরা পেট ভরে খেতে পারি বিকেলের নাস্তায়।
আশা করবো আজকের রেসিপি ভালো লেগেছে। ভেতরটা কেমন দেখলেই কিন্তু বোঝা যাবে। চিকেন বলের মতনই এটার তুলতুলে নরম ভাবটা। তো আজকের মতো বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজ তাহলে বিদায়। আল্লাহ হাফেজ।